ময়ূক, তোর বাবার কি হয়েছে আমাকে বল। আমি সবকিছু শোনার জন্য প্রস্তুত। সুতপা, এসব তুমি কি বলছো মা? বাবা ঠিক আছে? মা, মা আমি সত্যি বলছি মা, বাবা একদম ঠিক আছে। বাবা ঠিক আছে। তুই যে বললি মাইল্ড হার্ট অ্যাটাক। ও মিথ্যে কথা বলেছিলেন না? আরে হ্যাঁ মা, মা আমি সত্যি বলছি মা, বাবা একদম ঠিক আছে। তাহলে তোরা এতক্ষণ কি বলছিলি? হ্যাঁ, কি বলছিলি? বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছে মা। বাবার কন্ডিশন একদম ভালো ছিল না মা। অন্য নার্সিংহোম থেকে ডক্টর কল করে নার্সিংহোমে বোর্ড বসিয়ে এখন অনেক কন্ট্রোল মা। তবে যে বললি কিছু হয়নি, শুধু মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে বলছিলি না? ও মিথ্যে কথা বলছিলি না ময়ূক? মাকে মিথ্যে কথা? আমি ভেবেছিলাম যে আমি সব সামলে নেব বাবা, কিন্তু তাহলে চন্দ্রা, আজ বাড়িও তোমাকে ওয়েলকাম করছে। এত আলো, এত ফুল, এসব তোমার জন্য, সব তোমার। কেমন লাগছে? খুব সুন্দর না? এবার শুধু এই চন্দ্রাকে বরণ করার পালা। অনেক সহ্য করেছি, অনেক। এবার তোমার পালা। নিজেকে প্রস্তুত করো রুদ্র, নতুন দিনের জন্য। আমি সবই বুঝতে পারছি চন্দ্রা, একটাই শব্দ এখন তোমার মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, প্রতিশোধ। প্রতিশোধ ছাড়া তুমি আর কিছুই ভাবতে পারছো না। কিন্তু এত সহজে তো তোমাকে আমি ছেড়ে দেব না।
সবকিছু বুঝেও শুধুমাত্র মীরামার জন্য আমি চুপ করে আছি। চন্দা কোথায় তুই? চন্দ্রা, কেমন আছো তুমি? ভালো, খুব ভালো। বাড়িতে এত কাজ আর আজ এত দেরি করলে? আমি এসে থেকে তোমাকে খুঁজছি। এই, তুমি কি নিজের বিয়ের দিন অফিস করবে নাকি? এখন দিবাকর বাবু এখনো অসুস্থ আছেন। তুমি চিন্তা করো না, এখানে সব ঠিক আছে। বাবা, এসব কি হয়ে গেল বাবা? আপনি অসুস্থ, অথচ আমি একবারও আপনাকে দেখতে যেতে পারছি না। কত স্নেহ, কত ভালোবাসা পেয়েছি আপনার কাছে। মনে হতো যেন নিজের বাবাকে আমি আবার ফিরে পেয়েছি। সবকিছু এত এলোমেলো হয়ে গেল কেন বাবা? কেন সবকিছু এত এলোমেলো হয়ে গেল? অপর্ণাদি, তুমি আমাদের সাথে চলো না। সবাই মিলে একসাথে বেড়াতে না গেলে ভালো লাগে বলো? তোমার দাদাও কিন্তু বলেছে তুমি না গেলে ও যাবে না। আমিও যাব না। বাইরে যাওয়ার মতো ইচ্ছে মানসিকতা কোনটাই আমার নেই জুই। দাদার কথা ছাড়ো, তুমি তো বুঝতে পারছো আমার সত্যি সত্যি নিজের জন্য একটু সময় দরকার। তোমরা চাও? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যদি যাও তো যাবো, না হলে যাব না। কি ছেলে মানুষই করছো? এমনিতেই তোমরা অনেক কষ্ট পেয়েছ, আর সেই সব কষ্টই তো আমার জন্যে। আমি
আমি অনেক ঘুরেছি। তোমরা বরং রায়কৃষ্ণকে নিয়ে যাও, ঘুরে এসো, আর ফিরে এসে আমাকে একটা দারুণ হানিমুনের গল্প শুনিও। শোনাবে তো? দোয়েল, দোয়েল, আজকে না, আজকে বউকে দেখতে হলে কিন্তু খরচা আছে। বেশ তো, কি চাই বলো না। বাবা, বউকে এক নজরে দেখার জন্য এত? যাক বাবা, আমরা কেন তোমাদের মধ্যে বাধা হই? ছেড়ে দাও, দেখো আবার মনের দুঃখে সন্ন্যাসী না হয়ে যায়। যাই। এসো। এখন এত অবাক হলে চলবে? আরে অবাক হলাম কোথায়, ভালো লাগছে দেখতে। ও আলতাবু, এটা তোমার পুরস্কার। বাবা, এতটা? দাঁড়াও, আগে কোণে বউ সাজাই, তবে তো তখন কিন্তু ফার্স্ট টাইমে ডিনার দিতে হবে। সব তো বিয়ের মতন ব্যাপার স্যাপার দেখছি। আচ্ছা, কি ফুলসজ্জাটা হচ্ছে তো? না না, ওসব হচ্ছে না। একদম হবে না। আজকে বউয়ের মুখ দেখাই বন্ধ। তুমি যাও। এইসব বাজে নিয়ম ছাড়ো তো। ও মা, হ্যাঁ রে ছোট, এখনো তৈরি হোসনি? এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। যাবি? হ্যাঁ গো দিদি, হ্যাঁ। তুমি সত্যি যাবে না? কি করে যাই বল, শরীরটা তো ঠিক নেই। এই শরীরে ওদের ওখানে গেলে তো ওরা বিব্রত হবে। ইস, তুমি গেলে দোয়েল কত খুশি হতো। সে তো জানি রে, একটু বুঝিয়ে বলিস আর কি করবো। হ্যাঁ রে, এই এই বাপ রে বাপ রে, ছেলে কি তোর এখনো এইটুকু কাজ হলো না? হ্যাঁ ভাই করছি তো। ও ঢেকি একটা কিচ্ছু পারে না, অপদার্থ একটা। তোমাদের এখনো হয়নি? হয়ে গেছে, হয়ে গেছে, দেখ না কিচ্ছু পাচ্ছে না। এইসব কঠিন কাজ এই বাচ্চা ছেলেটাকে দিয়ে করাচ্ছে হয়? আমার পরীক্ষা আছে, সামনে কলেজ যেতে হবে, তাই বাবা ভালো লাগে না, তখন থেকে মাকে বলছি। আহারে, যাও, তুমি রেডি হয়ে নাও, হয়ে গেল? আমি করে দিচ্ছি। যাও যাও যাও। এই না হলে আমার বৌদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অত আল্লাহ দিস নি, অত আল্লাহ দিস নি। অকম্মা ঢেকি ফাঁকিবাজ নম্বর 1, কিচ্ছু পা। দেখি দেখি দেখি, দেখেছো? দেখো কি সুন্দর দেখাচ্ছে না? আলি বাবা, দেখি দেখি দেখি। কি মা, তুমি এটা কি শাড়ি পরেছো? ওমা কেন? এটা তো ভালো রে। ওই দেখ না, সমস্ত বাড়ি নিয়ে ওর যত চিন্তা, আর নিজে শাড়িটা পরেছে দেখ। দাঁড়াও, আমি তোমার শাড়ি বার করে দিচ্ছি, আর গহনাটাও বার করে দেবো। জুই, ছাড় না বাবা এসব। দেখ না, তোর বড়দি সন্দীপ এদের হলো। তুমি এই শাড়িটা তাড়াতাড়ি পরে নাও, আর আমার বিয়ের সময় যে গহনাগুলো পরেছিলে সেগুলো পরে নাও। সবাই রেডি, তুমি তাড়াতাড়ি নাও। আচ্ছা মা, আমরা যদি দেরি করে যাই তাহলে সবাই কি বলবে বলো তো? হ্যাঁ এই তো, আচ্ছা পাল্টে নিচ্ছি, গয়না টয়না সব পরে নিচ্ছি, দেখ না। বৌদি, এই দাদাটা কি কিপটে সত্যি। মা জানো, আমি একটা পাঞ্জাবি চেয়েছি, দাদা দিল না আমায়। বৌদি, একটু দাদাকে বলো না, একটা পাঞ্জাবি দিতে, চলো না। হ্যাঁ এই তো, যা 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 যা, চলো না, যা ওই নীলটা, তুই পাঞ্জাবি বার করতে যা। হ্যাঁ নীলটা, হ্যাঁ। জুই, এখন না আবার পাল্টাতে গেলে অনেক দেরি হয়ে যাবে বাবা। এই যেমন আছে তেমনই তো ভালো। তোরা তাড়াতাড়ি আয়, আমরা বেরিয়ে পড়ি। ইস, আস্তে আস্তে, একটু সাবধানে যা। বলছি আমি এই ঘর থেকে আসছি, আর তুই ওই ঘর থেকে বাসন কোসনগুলো নিয়ে আয়। কাজ আছে না তুই যা, ওই ঘর থেকে বাসন কোসনগুলো নিয়ে আয়। ঠিক আছে। পাপাই, পাপাই,
বাড়িটাকে একটু চোখে চোখে রাখো প্লিজ, আমি একদম সময় দিতে পারছি না। আরে আরে শোনো, কি ব্যাপার পাত্তাই দিচ্ছ না? তুমি এখানে কি করছো? লোকজন রয়েছে, ধার ছাড়ো তো। আরে সত্যি দিদি তুমি এইখানটাতে রাখো। বসো 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 রাখো। দাদু ভাই, ও দাদু ভাই একবার শোনো না। যাবো না, তাড়াতাড়ি বল, টাইম নেই। বলে কিনা টাইম নেই। বলছি কাকিমাকে তো পায়েস খাওয়াতে হবে, পারবে তো? পায়েস আমি ও খাইয়ে দেবে। ইস, আমি খাবো না পায়েস। বৌমা শোনো তোমার ছেলের কথা। কি দুষ্টু দেখো। এই ঋতু, পায়েসটা হয়েছে তবে? রাজেশ্বরী দি মিরামা ওই দিকটা সামলাচ্ছে। আচ্ছা আমি ওই দিকটা একটু দেখি। হ্যাঁ আচ্ছা। বাদুয়ে, তোকে তো আজকে সত্যিই নতুন কোণের মতন লাগছে রে। হ্যাঁ, শুধু মধ্যপ্রদেশের জনসংখ্যা বৃদ্ধি। রাজি মিরামা সব গেল কোথায়? ওকে তো এবার বসাতে হবে। ও বৌমা, হ্যাঁ মা, পাঁজি দেখেছো? ও কটা স্বাদ খেতে বসবে? ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না মা। মীরামা পুরুত ঠাকুরের কাছ থেকে সমস্ত আগে থাকতে জেনে রেখেছেন। তা ভালো, তাহলে আমি একটু ওদিক চাই যাই। হ্যাঁ মা, ওদিকে দেখ। এই শোন, রুদ্র কোথায় রে? কেন গো, ডাকবো? ও মা, কথা শোনো, আজকের দিনে একদম ওসব নয়। এই শোন, তোরা সব আমার কাছে আয় তো একবার। এই আমিও শুনবো। না না, একদম তুমি যাও, তুমি গিয়ে ওইখানটাতে একদম চুপটি করে বসো। এই আস্তে 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 আস্তে। আমি ঠিক আছে, কিন্তু কেন? এটাই নিয়ম, বসো। শোন, এই রুদ্রটা যা বউ পাগলা ছেলে, ঠিক এদিক ওদিক থেকে উঁকি মারবার চেষ্টা করবে। ওকে না একটু চোখে চোখে রাখতে হবে। সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। মীরামা অলরেডি ছেলেদের বসার জায়গা আলাদা করে দিয়েছে। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। আজকে আমরা রাজ করব। কি বাজে না, রাখি ভাইফোঁটা সব খালি ছেলেদের ফেস্টিভ্যাল। এই স্বাদে সব দাদারা জব। তুই ঠিক বলেছিস। বৌমা, ও বৌমা, দেখো তো মা, 5টা ফল এসেছে তো। হ্যাঁ মাসিমা, 5টা নিখুঁত ফল ঠিকঠাক আছে। বলিয়ে কি হবে? আমরা খাবো না না, 5টা ফল আসলে বাঁচতে হয়। ও বৌমা, পায়েস রান্না হলো? মা, রাজি পিসি নিজেই ভেবেছেন। এই বাবাই কোথায়? দেখো না, দোয়েলের কাছে বসে আছে নিশ্চয়ই। আচ্ছা শোনো, মীরামা যে সকালে মন্দিরে গেছিলেন, এখনো ফেরেননি। এদিকে দোয়েলের সাথ দেওয়ার সময় হয়ে যাচ্ছে, একটু দেখো না। রুদ্র গেছে তো, এসে যাবে। রাজেশ্বরী দি এই বাটিতে পায়েসটা রেখে দিয়েছে। ওমা, ফাটল ধরেনি কিন্তু। জয় মা, জয় মা, সত্যি ছেলেই যেন হয় মা, ছেলেই যেন হয়। বৌদি, তোমার কি সুন্দর লাগছে গো। থ্যাংক ইউ। বাড়িটাকে কি সুন্দর সাজানো হয়েছে। আচ্ছা, কেউ ছবি তুলছে না? দাঁড়া, নায়িকা তো এইমাত্র এলো, এবার সব ছবি টবি তুলবে। আত্মীয় কুটুমদের কি ফোনে নেমন্তন্ন করা ঠিক? কি জানি বাপু, তোমাদের এই এক ফোন হয়েছে। আমার বাপের বাড়ির লোকেরা এসব নিয়ে কিচ্ছু মনে করে না মাসিমা। আমি জানি ওরা নিশ্চয়ই আসবে। তা তো আসতেই হবে, মেয়ের স্বাদ বলে কথা। ও বৌমা, দেখো তো তোমার ছেলেটা আবার কোথায় গেল? ওকে বাবাই তো পায়েস খাবে নাকি? কেন, সৃজিতাও তো খাওয়াতে পারে। ও আবার কি কথা বৌমা? ছেলের হাতে পায়েস খেলে তবেই তো ছেলে হবে। ওসব কুসংস্কার মা, যা হবার তা তো হয়েই আছে। থামো তো বাপু, যা বলছি তাই করো। এতক্ষণে আসা হলো? উফ, আর বলো না, রাস্তাঘাটের যে অবস্থা। ভালো আছে। হ্যাঁ ভালো আছে। এই তো, এই তো ওরা এসে গেছে। দোয়েল, তোমরা এসেছো? উফ, কাকিমা আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে। তুই দেখেছিস? সাবধানে। হ্যাঁ, ভালো আছিস? হ্যাঁ, দাঁড়াও, মীরামাকে ডাকি। মীরামা, ও মীরামা।